নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি। বাজারে তো গাটি কচু এখন ভালোই পাওয়া যাচ্ছে, তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে গাটি কচুগুলোকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে, আমি যেহেতু এই রান্নায় আলু ব্যবহার করব, আলুগুলোকে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় একটু সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করবেন। এই হলুদ ব্যবহারের ফলে আলুর রঙটা কিন্তু খুব ভালো আসে। এইভাবে আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো ভেজে তুলে রাখার পরে কড়াইতে আবারও একটু সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একের পর এক দিয়ে দেবেন। দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নেবেন। এরপর সর্ষের তেলের মধ্যে কেটে রাখা কাটি কচুগুলো দিয়ে দিতে হবে। কাটি কচুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে ভেজে নিলে কি হয়, কাটি কচুর একটা যে নাল নাল ভাব থাকে সেটা কেটে যায়। তো ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আপনারা এই গাটি কচুটাকে ভালোভাবে ভেজে নেবেন। যতক্ষণ না পর্যন্ত গাটি কচুর গায়ে লাল লাল ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। এতে করে কি হয়, গাটি কচু হালকা সিদ্ধও হয়ে যায় এবং গাটি কচুর যে নাল ভাবটা কেটে যায়। তো এইভাবে কচুগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবেন। এরপর রান্নার জন্য সর্ষে তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেবেন। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবেন। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর টুকরো করে কাটা টমেটোটা দিলে গ্রেভির যে রঙটা খুব ভালো হয় এবং খেতেও বেশ সুস্বাদু হয়। তো টমেটো দেওয়ার পরে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এতে করে গন্ধটা খুব ভালো আসে। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে মশলাটা নাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন। এরপরে এটা একটা বাটা মশলা তৈরি করে রেখেছি, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে মিশ্রণ তৈরি করে রাখা ছিল। এরপর সেটি আমি দিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে তত ভালো কিন্তু ঝোলের টেস্ট আসবে। আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। এরপর সামান্য একটু চিনি দিয়ে দেবেন। চিনিটা দিলে কি বলুন তো, রান্নার স্বাদটা খুব ভালো আসে। যে কোনো রান্নায় একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো আসে। এরপর ভেজে রাখা গাটি কচুগুলোকে
দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কাটিকুচিগুলো কিছুক্ষণ নাড়িয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। কচু, আলু, চিংড়ি মাছ সবগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা এই চিংড়ি মাছ, আলু আর কচুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ভালো করে কষিয়ে নিয়ে আপনারা গরম জল ঢেলে দেবেন। গরম জলটা এই কারণেই ব্যবহার করতে বলা যে কচুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। রান্নায় গরম জল ভালো ব্যবহার করলে টেস্টও ভালো হয়। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা। গরম গরম পরিবেশন করুন।